এক মিনিটেই জামাইয়ের মন আত্মা সবকিছু ঠান্ডা করে ফেলতে পারবে। প্রচন্ড এই গরমে আত্মা মন ঠান্ডা করার মতো নবাবী এই মালাই পুরি। বেশি কিছু লাগবে না, মাত্র দুটি উপকরণে তৈরি করে ফেলতে পারবেন এই আত্মা মন ঠান্ডা করার মতো নবাবী মালাই পুরি। কথা দিলাম, কোন রকম ডিম ছাড়া মাত্র কর্নেক্স মিল ব্যবহার করলে কিন্তু আপনিও তৈরি করতে পারবেন খুব সহজে এই মজার পুডিং। একদিন বানিয়ে রেখে পুরো সপ্তাহ জুড়ে খাওয়া যাবে। ছোট বড় সকলেই পছন্দ করার মতো এমন একটি ডেজার্ট তৈরি করে দেখাবো আপনাদের। চলুন দেখে নেই ঝটপট। প্রথমে আমি পানি ফুটতে দিয়েছিলাম 1 লিটারের মতো। এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ, ফুল ক্রিম নিউজিল্যান্ড গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। কাপটা ভরে ভরে দিয়ে দিলাম। এই নিউজিল্যান্ড গুঁড়া দুধটা কিন্তু আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন। খুব ভালোভাবে ফুটিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে আমি দুধ তৈরি করে নিচ্ছি। এটা নিউজিল্যান্ড গুঁড়া দুধ বলে কিন্তু অনেকটা ঘন হবে, চাইলে কিন্তু আপনারা গরুর দুধ দিয়েও এটা করতে পারেন। তবে এই দুধটা খুব ভালোভাবে জাল করে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। যদি গরুর দুধও হয় সেক্ষেত্রেও জাল করে ঠান্ডা করে নিতে হবে। তো আমার দুধটা জাল করা হয়ে গেলে ফ্যানের বাতাসে খুব ভালোভাবে ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কনডেন্স মিল্ক। 1 লিটার দুধের জন্য পুরাটা কৌটাই লাগবে। আমি এখানে কনডেন্স মিল্ক পুরাটা কৌটাই দিয়ে দিচ্ছি, কারণ চিনি ব্যবহার করব না সেজন্য। কনডেন্স মিল্কটা কিন্তু অনেকটাই মিষ্টি হয়, সেজন্য চিনিটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তারপরেও বলবো, আপনারা যদি আরো একটু মিষ্টি চান সেক্ষেত্রে টেস্ট করে চিনি ব্যবহার করতে পারেন। আমি পুরাটা কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিয়ে কিন্তু এই পুডিংটা জমবে। এই আগার আগার পাউডারটা ব্যবহার করলে ডিম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আগার আগার পাউডারটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। সাথে নিউজিল্যান্ড গুঁড়া দুধটাও নিতে পারবেন, আরও অন্যান্য প্রোডাক্টগুলোও নিতে পারবেন। উপরে নাম্বার দিয়ে দিচ্ছি, কল করে ফেলবেন, পৌঁছে দিব আপনাদের বাসায়। আগার আগার পাউডার দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচের মতো। অবশ্যই খেয়াল রাখবেন পুরোপুরি দুধটা ঠান্ডা হওয়ার পর চুলার আগুন না দিয়ে আপনারা কিন্তু ঠান্ডা দুধে আগার আগারটা মিশিয়ে তারপর চুলাতে বসাবেন। আমি চুলায় বসিয়ে দিলাম আগার আগার পাউডারটা মিশানোর পর। তারপর 2-3 বার এভাবে করে ফুটিয়ে জাল করে নিচ্ছি। যখনই দেখব খুব সুন্দর ঘন হয়ে আসছে, ঠিক এই পর্যায়ে নামিয়ে নেব। আমাদের জাল করা হয়ে গিয়েছে। পুডিং এর জন্য আমাদের এই দুধটা রেডি। এখন বলবো, এই পুডিংটা কিন্তু আপনারা যে কোনো পাত্রে নিয়ে নিতে পারেন। কাচের বলেন, প্লাস্টিকের বলেন, আর স্টিলের বলেন, যে কোনো পাত্রে এই পুডিংটা সুন্দরভাবে বসবে। এখানে আমি একটা প্লাস্টিকের জার নিয়ে নিলাম, একটা গোল সাইজের বাটি আর কি। এটার মধ্যে নিয়ে নিচ্ছি এই দুধটা। এখন কিন্তু এটা ফ্যানের বাতাসে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। উত্তপ্ত গরম ভাবটা চলে গেলেই ফ্রিজে রেখে দিব। ফ্রিজে কিছুক্ষণ রাখার পর আমি নিয়ে আসলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দেই কেমন হয়েছে আমাদের আজকের এই ডেজার্ট। দেখুন কত সুন্দর ইজিলি ভাবে খুলে আসছে। সাইড থেকে শুধু একটু টুথপিক দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা একটা প্লেটে উপর করে নিয়ে নিতে পারবেন। তারপর আপনার পছন্দ মতো এভাবে করে নেবেন, যে যেমনটা করে খেতে লাইক করেন। এটা খেতে একটু অন্যরকমই স্বাদ। আপনারা একবার হলো এই উত্তপ্ত গরমের মধ্যে ট্রাই করবেন। খাওয়াবেন এই গরমে, সেই আপনার জন্য দোয়া করবে, হাতটা মন ঠান্ডা হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ বিদায়, আল্লাহ হাফেজ।